বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি নিয়ে এসেছি ঝটপট বিকেলের একটি পারফেক্ট নাস্তার রেসিপি। বলতে গেলে টিফিনও বলতে পারেন। এটি আপনি সকালে বাচ্চাকে টিফিন হিসাবে তৈরি করে দিতে পারেন বা বাসায় মেহমান আসলে তৈরি করে খাওয়াতে পারেন। চলুন তৈরি করে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ। আমি 1 কাপ নিয়েছি আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা স্বাদমতো দিবেন। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, তাই A to Z দেখেন, পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। আমি দিয়ে দিলাম রান্নার তেল। অবশ্যই তেল দিতে হবে, তাহলে খামিরটি অনেক সফট হবে। বন্ধুরা, এভাবে ভালো করে ময়ান করতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটির ততটাই ক্রিস্পি হবে। দেখুন, এভাবে ময়ান করে নেওয়ার পর এইরকম মুট পাকতে হবে। মুট পাকলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে পারফেক্টলি ময়ান করা হয়েছে। এখন আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, অবশ্য কুসুম গরম পানি দিলে বেটারটি বেশি সফট হয়। আপনারা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এরকম নরম একটা ডো তৈরি করে নিয়েছি। এর উপর একটু তেল দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। বন্ধুরা, দেখুন, আমি রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য। এখন আমি কড়াইয়ে পুর তৈরি করার জন্য তেল দিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম রসুন কুচি 1 চামচ পরিমাণ। আপনারা চাইলে আদা কুচিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা আস্ত 1/2 চামচ পরিমাণ। এই মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম গাজর কুচি। আপনি চাইলে এখানে টমেটো, ধনিয়া পাতা আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। এগুলোকে 1 মিনিট ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিলাম 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিলাম হলুদ 1 চিমটি পরিমাণ। এগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু। আলু আমি আগে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেই আলুটি দিয়ে দিলাম। আলুটি দিয়ে সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে 2 মিনিট। দেখুন, এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে, অনুপ্রেরণা যোগায়। আমি দিয়ে দিলাম একটা ডিম। সবজিগুলো সাইডে রেখে ডিমটা পাশে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে নাস্তাটি কেমন হয়েছে জানাবেন। সবজি ও সবগুলো মিক্সড করে ভেজে চুলা থেকে নামিয়ে নিলাম। আমি একটি ব্যাটার তৈরি করার জন্য সামান্য পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। অবশ্যই এখানে নর্মাল তাপমাত্রার পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, ব্যাটারের ঘনত্ব এরকম হবে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ও দিয়ে দিলাম বাকি মশলা। যে মশলাটা আমি সবজিতে ব্যবহার করেছি সেই বাকি মশলাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটা এরকম ঘনত্বে একটা ব্যাটার তৈরি করে নিলাম। ঢাকনা উঠিয়ে দেখি ডোটি আমার অনেক সফট হয়ে গেছে। এখন আমি এটি বেলে নেব। অবশ্যই আটা দিয়ে বেলে নিতে হবে। আমি বেলে নিয়েছি। এখন যে পুরটা তৈরি করে নিয়েছিলাম ডিম ও সবজি দিয়ে, সেটি দিয়ে এভাবে সুন্দর একটা রাউন্ড আকার করে নিচ্ছি। এখন এক সাইড থেকে মুড়িয়ে নিতে হবে। আমি এক পাশ থেকে, এই কাজটি খুব ভালোভাবে করতে হবে, ভিতরে ফাঁকা রাখা যাবে না। অনেক টাইট করে
এটি চারপাশ থেকে মুড়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ আপনারা ট্রাই করবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে, কারণ এটি খেতে খুবই মজার। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। বাসায় মেহমান আসলেও এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন। এবার আমি একটা চাকু দিয়ে এক পাশ থেকে কেটে নিচ্ছি। এভাবে এক পাশ থেকে কেটে কেটে সুন্দর এই নাস্তাটি তৈরি করে নিতে হবে। দেখুন কেমন হয়েছে। তারপর হাত দিয়ে এভাবে সুন্দর করে নাস্তাটি তৈরি করে রেখে দিতে হবে। দেখুন কেমন হয়েছে আপনারা দেখুন। এই নাস্তাটি দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজার। একবার না খেলে বুঝতে পারবেন না আপনারা। আমি সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা দেখুন, আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই নাস্তাটি খেতে কতটা মজা আপনি না খেলে বুঝতে পারবেন না। নাস্তাগুলো এখন আমি ব্যাটারে দিয়ে এভাবে চুবিয়ে নিয়ে ভেজে নেব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আমি এই ব্যাটারে চুবিয়ে বন্ধুরা কড়াইয়ে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এভাবে এপিট ওপিট করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এটি ভাজার সময় চুলার আঁচটা একদম হাই টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন কেমন হয়েছে। এটি খুবই ক্রিস্পি হয়। নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করলাম। এটি সসতে খেতে খুবই মজার। এতটা ক্রিস্পি ও স্পাইসি, না খেলে বুঝতে পারবেন না। আপনারা বাসায় অবশ্যই সময় পেলে এই রেসিপিটি ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।